ও মা গো মা, সন্তানের মাথায় যখন মায়ে হাত বুলাই, আরে মনের মধ্যে যত দুঃখ সব বলিয়া যায়। ওরে এই অদমের মনের দুঃখ, এই অদমের মনের দুঃখ কার কাছে বলিব, আরে কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলিয়া। ওরে মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া, আরে কারে ডাকিব, আরে কারে ডাকিব। সিলে কন্যা মারহাবা। হাইরে হতভাগা সন্তান, ও সন্তানের যুবক বাইরে এই মুরব্বীগুলা চোখের পানি ছাইরা কান্দে। ঈদের দিন বাড়ির মধ্যে আইসা ঘরের মধ্যে মা নাই, বুড়া হয়ে গেছে, এখনো মার কথা বুঝি মনে পড়ে, বাপের কথা মনে পড়ে। ঈদের দিন গরু কুরবানি করছি, ঘরের মধ্যে মা নাই। ঈদের দিন বাবা নাই, গরু কুরবানি করছে। বাবা গো কুরবানি করছি, গোশত কে খাইব গো বাবা, তুমি বাবা নাই মা নাই। মারে বুঝি কুরবান দেখাইতে পারি নাই, বাবারে বুঝি কুরবান দেখাইতে পারি নাই। ঘরের মধ্যে ঈদ আছে কিন্তু মা নাই, বাবা নাই। যার ঘরের মধ্যে মা বাপ নাই তার ঘরে ঈদের দিনও ঈদের মতো লাগে না, কেননা ঘরটা যেন খালি হইয়া গেছে। হাইরে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই রে যুবক, এ বন্ধু বন্ধুরে, ঘরের মধ্যে টাকা পয়সার অভাব নাই কিন্তু মা নাই, বাবা নাই, ঘরের মধ্যে যেন শান্তি নাই। যার ঘরের মধ্যে মা বাপ আছে রে, না খায়ও শান্তি লাগে রে বাবা। যার ঘরের মধ্যে মা বাবা আছে রে যুবক, মা বাবা হলো বড় নিয়ামত, মা বাবা হলো বড় শান্তি। এই যুবক এই জন্য মারে দমক দিয়া কথা কইস না রে বাবা, বাবারে দমক দিস না রে বাবা। বাপে যদি এই রাস্তা যাইস না, জীবনও যাইস না রে বাবা। বাপ মা কোনোদিন তোমার খারাপ চাই না, জীবন শেষ করে দিয়েছে, বাবার জীবন শেষ করে দিয়েছে রে যুবক। আমার বন্ধুরা বাবাজিরা সোনার জীবন শেষ করে দিয়া, সোনার সংসার সাজাইয়া, আজকে বিয়ে শাদী করিয়া আব্বারে চিনে না, আম্মারে চিনে না, এমন হতভাগা সন্তান আমরার চৌরিয়া গ্রামে আছে না নাই? নতুন বউ পাইয়ার যুবক, ও যুবক ভাই, মা বাপরে বুইল্লা গেছো। প্রায় মাহফিলের মধ্যে কথাগুলা বলি, কেননা যুবক গুলা নষ্ট হয়ে যায়, যুবক গুলা খারাপ হয়ে যায়। আজকে নেশা কেন খাই রে? কোনো মা বাপ চাই না তার সন্তানরা যেন নেশা খায়, কোনো ছেলে মা বাবা কোনো চাই না আমার সন্তানরা নষ্ট হয়ে যাক। আমরা চাই আমাদের সন্তানগুলা যেন বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এ যুবক নতুন বিয়া করছো, নতুন বিয়া করছো রে চোরিয়ার যুবক, নতুন বিয়া কইরা মারে বুইলা লাইছো, বাবারে বুইলা লাইছো। এমন সন্তান আছে সৌদি আরব থাকে, মার নামে অ্যাকাউন্ট করে না, বাপের নামে অ্যাকাউন্ট করে না, অ্যাকাউন্ট খুলছে বউর নামে রে, লক্ষ লক্ষ টাকা বাড়াইছে বউর নামে, এই লাখ লাখ টাকা 20 লাখ 30 লাখ টাকা লইয়া এমন আল্লাহর বান্দি আছে, এই টাকা পয়সা নিয়ে আরেক পুরুষের লোকের রাইতের বেলা ফালাইয়া গেছি, আছে না না? মারে বিশ্বাস করছে না রে যুবক, মারে বিশ্বাস করে নাই, মারে বিশ্বাস করে নাই, বাবারে বিশ্বাস করে নাই, বিশ্বাস না কইরা বউরে বিশ্বাস করছে। বলেন না যুবক ভাই, দুনিয়ার মধ্যে মা বাপের মতো কি কেউ আপন আছে রে বাবাজিরা? আজকে এই বাড়ির মানুষগুলা মা বাপের নামে, মুরব্বীর নামে, আল্লামা মাওলানা ইয়াজউদ্দিন মুন্সি রহমাতুল্লাহর স্মরণে আজকের মাহফিলটা, কবরবাসীর স্মরণে মাহফিল, মা বাপের নামে মাহফিল। আমার বন্ধুরা তারা বড় ভাগ্যবান, কথা কোন ঠিক কিনা? মা বাবার নামে কয়জন মাহফিল দিতে পারে রে যুবক? মা বাবার নামে কে মাহফিল দিতে পারে? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা,
বহু আল্লাহর বান্দা দেখা যায় নতুন নতুন বিয়ে শাদী করিয়া আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়, আব্বা আম্মার খাওন দেখতে পারে না, আব্বা আম্মারে দেখতে পারে না। যুবক, ও আমার যুবক ভাইয়ের জন্য শোনো শোনো, পৃথিবীর মতো মা বাবার মতো আপন দুনিয়াতে কেউ নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার জমিনে মার গর্ভে সন্তান দুনিয়াতে আসবে রে বাবাজি। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে, মার গর্ভে সন্তান। ডাক্তারের কাছে নিয়ে গেছে, সন্তানটা আটকায় গেছে। যুবক ভাই, ওই ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে নিয়ে গেছে, স্বামীর সাথে গেছে। ডাক্তার কও বাবাজি, আপনার স্ত্রীকে বাঁচাইতে পারবো না, নয়তো সন্তানকে বাঁচাইতে পারবো না। একজন বাঁচবে, সন্তান বাঁচবে, নয়তো আপনার বউ বাঁচবে, কারে বাঁচাইতাম? এবার স্বামী কয় আমার বউরে বাঁচাও, সন্তান গেলে যাবে সমস্যা নাই, আমার গাছ বাঁচলে আরো সন্তান হবে, আমার স্ত্রীকে বাঁচাও, আমার সন্তানকে মেরে ফেলু। সিগনেচার করলো, স্টামের মধ্যে সিগনেচার করে দিল, সিগনেচার করলো, সন্তানটা নষ্ট হয়ে যাবে, মা দুনিয়াতে বাঁচবে। দুনিয়া একটু দূর থেকে মা দেখছে, দেখা ডাক দেয়া কয় ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার রে আয় বল না আমার স্বামী কি বলছে? বলছে তুমি বাঁচবে, নয়তো তোমার সন্তান বাঁচবে, আমরা কারে বাঁচাইতাম? আপনার স্বামী সিগনেচার করছে ইসলামের মধ্যে, আপনারা বাঁচাইতাম, সন্তানটা মেরে ফেলতাম। মা ডাক দিয়া কয় ডাক্তার, ও ডাক্তার শুনো ডাক্তার রে, আমি মা 10 মাস 10 দিন আমার সন্তানটারে গর্ভ নিয়েছি, আমি মা জানি আমার সন্তানের কত কষ্ট। আমি সারা দুনিয়াতে কেউ জানে না, রাতে ঘুমাইতে পারি নাই। যার মা নাই সে বুঝবা মা হারা বেতা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা বেতারি। ডাক্তার আমি মা দুনিয়াতে বেঁচেছি, আর বাঁচতে চাই না, ও ডাক্তার দে আমি সিগনেচার দে, আমি মা মরে যাব, আমার সন্তান যেন না মরে রে। আমার সন্তান দুনিয়াতে আইসা আমি মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি সাইরা সাইরা মিনায়া মিনায়া কাইন্দা আমি মার জন্য দোয়া করব, আমি কবর থেকে দেখব রে, আমি মা খুশি হয়ে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের শুধু হবে না, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো। ওরে প্রসবের কি বেতা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না। মায়ে দেখিয়া সন্তানের দায়, মায়ে দেখিয়া সন্তানের দায়, ওকালে মা প্রাণ হারায়, এমন মাইরে কেন ভক্তি করো না, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার বাবা জিরা বন্ধুরা, ও যুবক ভাইয়েরা দেখেন, মা কয় বাবা ডাক্তার রে আমি মা মরে যাব, আমার সন্তানটারে মাইরো না। দুনিয়ার মধ্যে সন্তানের জন্য জীবন দিতে পারে একজন রে, তিনি হলো গর্ভধারিণী মা আর বাবা। কথা কোন ঠিক না? যেই বাপে মাতার গাম পায়ে ফেলাইয়া সন্তান মানুষ বানাইছে, যেই বাবা দিন নাই রাত নাই চোখের মধ্যে
পইরা বিলের মধ্যে পইরা ক্ষেতের মধ্যে পইরা যেই বাবা তোমারে আমারে মানুষ বানাইছে বুঝি বাবা ট্যাবলেট খাওয়ার জন্য, যেই বাবা শরীরের রক্ত পানির রহিম وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সকলে একটু জবান খুলে এই বাণী হচ্ছে আমার আল্লাহর আমার যুবক ভাইয়েরা, এই বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা, সকলে একটু মহব্বতে আমার আল্লাহর মহব্বতে প্রেম ভালোবাসা নিয়া, যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি নাই, আল্লাহর দেওয়া শিক্ষা ওই দোয়াটা একটু মহব্বতে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, কথা বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ফি शान हबीबिही व माशूकिही मुखबिरा व आमिरा इन्नल्लाहा व मलाइकतुहु युसल्लूना अलन नबी या सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा अल्लाहुम्मा। একটা সেট বলেন না, সাদা গন্ধ ছিল না, কি লালেন সামনে আমি জানি। মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা বসো মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বেলা যখন শেষ হইবে পারির তুরি পাইবানা, আরে সময় থাকতে মুর্শিদ দয়রা পথ কইরা নাও সাধনা আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জবান খুলেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ওজোরে লা ইলাহা লাও প্রিয় লা ইলাহা লাও জোরে লা ইলাহা লা। আমরার নবীজির বাড়ি মদিনা, আমরা কেমনে যাব মদিনা, আমরার নবীজির বাড়ি মাশাআল্লাহ মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া
নসিব কর মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা আমরার আব্বা আম্মা কবরে আল্লাহ রাইখো মায়ার নজরে আমরার আব্বা আম্মা কবরে আল্লাহ রাইখো মায়ার নজরে মাফ করো গো ও গো আল্লাহ মাফ করো আমরা রাব্বাই আমারে লা ইলাহা লাও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লাও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আমরা রাইতে যখন শুইতে যায় নবী চোখের জলে বুক ভাসায় আমরা রাইতে যখন শুইতে যায় নবী নূরের চোখে জল ভাসায় আহ কবে জানে যাব সে তাই কবে জানো যাব মদিনায় এই আশা মোদের গঞ্জে না ইলাহা ইলাহা লাও জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 দয়াল মুর্শিদ মুর্শিদ রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলিব না তোমায় আমি এই জীবন গেলে আমার দয়াল মুর্শিদ মুর্শিদ রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল ইয়াজউদ্দিন সাগর বাজার রাখিও মনে মারহাবা আল্লাহ বলিব না তোমায় আমি এই জীবন গেলে আমার দয়াল মুর্শিদ মুর্শিদ রাখিও মনে মারহাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জওয়ান পাগল মওয়ান মাশাআল্লাহ আল্লাহ স্পিকারটি একটু কমাই দাও আল্লাহ আল্লাহ পাগল মওয়ান এক বাংলার বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 ওই কবরে ঘিনা আপন যিনি আমার ওই কবরের আপন যিনি আমার নবী নূরি দওয়ান পাগল মওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা এই জবান দিয়েছে কে? আরো জোরে কোন কে দিয়েছে? আমার বন্ধুরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, সকলে মহব্বতে সামনে এসে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে নেবেন। আর মহব্বতে বেশি লম্বা আলোচনা করব না, লম্বা হবে না। আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, আমার পর্দার সিনেমা মামা গো, ও মা বোনেরা, যারা এখনো গরিব টিভি পর্দাগুলা জ্বালায় রাখছেন গো মা, সকলে মহব্বতে মাগো ঘরের মধ্যে যাই নামাজটা বিছায় গো মা বসে যান। মেহেরবানি করে যুবক ভাই, এ যুবক ভাই রে, যারা মেলার মধ্যে ঘুরছো, একটু মৃত্যুর কথা স্মরণ করিয়া সকলে আজকের বেহেশতের বাগানের মধ্যে বসে যাই। বাবারে, কোন দিন জানে আজরাইলের সামনে হারা হইয়া যায়, কোন দিন জানে আপনার আমার জীবনের আজরাইলের সামনে হারা হইয়া যায়। আমার বন্ধুরা বাবাজিরা, বলুন না, একদিন আপনি আমি অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? আরো যুগে যাইতে হবে কি হবে না? আমার বাবাজিরা, বন্ধুরা, একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে। ও যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, একদিন আমাদের অন্ধকার কবরের মধ্যে শুইতে হবে। এই জন্য সকলে মহব্বতে এই বেহেশতের বাগানে বইসা যদি আল্লাহর দরবারে তওবা করি, চোখের পানি ছাড়িয়া একটু কাঁদতে পারি আল্লাহর দরবারে। হাইরে, জীবনে কত নামাজ ছাইরা দিছি, জীবনে কত রোজা ছেড়ে দিয়েছি, কত ফজরের নামাজ পড়ি নাই, কত আমল যে আমরা ছেড়ে দিয়েছি। আমার বন্ধুরা বাবাজিরা, রাত্রে নিশীতে রব্বুল আলামিনের দরবারে বুঝলাম না তো আসলে। এই যারা ওয়াজ শুনবা না তারা যাও না, না এই থাক, যারা কথা কইব ওয়াজ, এ ওয়াজিরা তোমরা ঘুরাই ফোরে যাও, একটু মেলা টেলার ঘুরাই ফোর, এরা সেটা ডিস্টার্ব করতেছে। বাবাজিরা মন দিয়ে বসো, আধা ঘন্টা ওয়াজ কইরা মিলাদ কইরা তাবারক দিয়ে দিব। তোমরা আধা ঘন্টা ওয়াজ শুনো, তারপরে তাবারক দিয়ে দিব। শুধু আধা ঘন্টা বসো, কিন্তু কথা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। চিল্লা কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা বাবাজিরা, সকলে মহব্বতে বসে যান। এ যুবক মায়েরা, সকলে মহব্বতে বেহেশতের বাগানের মধ্যে বসে যায়। আমার বন্ধুরা বাবাজিরা ও যুবক মায়েরা, মন দিয়া শুনো। এ যুবক ভাই, অন্তরের কান লাগাইয়া বসেন, একদিন মৌতের ডাক চলে আসবে। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, একদিনে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে। এমন কোন প্রাণীবাদ নাই যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। একদিন আপনি আমি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে রে বাবাজিরা। এই জন্য সকলে মহব্বতে বেহেশতের বাগানে বসে যাব। আল্লাহকে বই করব, কবরের আযাবকে বই করব। আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহ যখন আসবে, আপনার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, মার সামনে থেকে সন্তান নিয়ে যাবে,
যাবি, সন্তানের সামনে থেকে মাকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবি। আমার বাবাজিরা, যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, আল্লাহর কসম, আমার আগে হাবিবি সাহেব বলে গেছে, মানুষের নাকি এলাকায় অনেকে ট্যাবলেট খায়, অনেকে নাকি গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নেশা খায়। আল্লাহর কসম, কবরের ভয় থাকলে কখনো বাবা ট্যাবলেট খাইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কোনদিন খাইতে পারতো না রে যুবক ভাই। এ বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আমার বন্ধুরা, যুবক ভাইরা, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, কত ওয়াক্ত যে আমরা নামাজ ছাইরা দিলাম, খেলায় খেলায় সংসার কইরা, দুনিয়ার পিছনে পইরা, খেলায় খেলায় আমাদের জীবন শেষ করে দিয়েছি। এই বন্ধুরা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমাদের ক্ষমা করতে পারে কি পারে না? সংসার কইয়া ববে গো, ওরে কাটাইলাম জিন্দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, এই জন্য সকলে মহব্বতে আল্লাহকে বই করা, জাহান্নামকে বই পড়িয়া আধা ঘন্টা বসবো। আমার বাবাজিরা, বন্ধুরা, খেলায় খেলায় আর দুনিয়া পার করব না। আমার বন্ধুরা, যে আয়াত পড়েছি, আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। সমাজের যুবকগুলা মুরব্বীদের কথা শুনে না। এখন সমাজের যুবকেরা নামাজের কাছাকাছি নাই, মসজিদের কাছে নাই। আইরে, কত বড় মসজিদ, চৌরিয়া গ্রামের মধ্যে নামাজের বালা কেউ নাই, নামাজের বালা মুসল্লি নাই। আমার বন্ধুরা, চৌরিয়া গ্রামে এই মুহূর্তে যদি বড় 2টা মহিষ জবাই করে, মহিষ মনে জুহুরের আগে শেষ হয়ে যাবে, কিন্তু নামাজের বালায় আমরা মুসল্লি একজনও নাই। আমার বন্ধুরা, বলুন, নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কেন রে বেনামাজি, ওরে নামাজ কেন পড়ো না, বাহিরে নামাজ কেন পড়ো না, বেনামাজি মইরা গেলে দোজকে তার ঠিকানা। কেন রে বেনামাজি? কথা কোন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, পর্দানিশীল মা বোনেরা গো, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন গো আম্মা, এখনো সময় আছে, স্বামীর খেদমত করেন। ও যুবক ভাইরা, এখনো সময় আছে, আল্লাহকে বই করেন, জাহান্নামকে বই করেন। আজকে যুব সমাজ কেন নেশা খায়? আজকে যুবকগুলা কেন মুরব্বীদেরকে সম্মান করে না? আজকে যুবকগুলা কেন আব্বা আম্মাকে সম্মান করে না, মুরব্বীদেরকে সম্মান করে না? কারণ হলো একটা, আমাদের সমাজের যুবকগুলা আব্বা আম্মার কথা মতে না চলার কারণে আজকে যুব সমাজগুলা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার বন্ধুরা, ঘরের মধ্যে গর্ভধারী মা থাকলে, বাবা থাকলে, ওই আব্বা আম্মার খেদমত করা আপনার জন্য, আমার জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের যুবকগুলা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক যুবক নষ্ট হয়ে যাচ্ছে। বহুত মার একটাই সন্তান, উল্টাপাল্টা চলে। দায়িত্ব আছে। আমার মুরব্বী, এ যুবক ভাইরা, মন দিয়ে শুনো। আজকে আপনি মুরব্বী, এই ছোট ছোট বাচ্চাগুলো একদিন মুরব্বী হয়ে যাবে।
আপনি একদিন থাকবেন না। ও আমার চৌরিয়া গ্রামের মা বোনেরা গো, মাগো আজকে আপনি চৌরিয়া গ্রামের বৌমা, একদিন আপনি শাশুড়ি মা হয়ে যাবেন। মাগো মা বোনেরা, মাগো মা, আজকের শাশুড়ির সাথে ধমক দিয়ে কথা বলেন। নতুন বিয়া কইরা লালের লাল শাড়ি পইরাই বাড়ির মধ্যে আইছেন, আজকে ছেলেটারা জুদা কইরা আলাদা করে নিয়ে গেছেন, শ্বশুর শাশুড়ির খাওন দেখতে পারেন না। মাগো একদিন আপনিও শাশুড়ি হয়ে যাবেন গো মা। আপনার শাশুড়ির সাথে যেমন ব্যবহার করছেন, আপনার সাথেও আপনার সন্তানের বউ একদিন সেরকম ব্যবহার করবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মা 5 ওয়াক্ত নামাজ আপনার স্বামীকে পড়ার জন্য আপনি অর্ডার করেন। আপনার সন্তানগুলার আল্লাহর কোরআন শিখান, এই সন্তানগুলার সকলে মক্তবে পাঠান গো মা। এই সন্তান ছোট ছোট বাচ্চাগুলার আল্লাহর কোরআন শিখান। আল্লাহর কোরআন যার সিনার মধ্যে থাকবে সে ব্যক্তি আল্লাহর কোনোদিন মা বাবার সাথে বিয়াদবি করতে পারে না, মই মুরব্বির সাথে বিয়াদবি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? দেখান একজন আলেম, আলেমের মা, ওই আপনার আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে, আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে। একটা মানুষ দেখান, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ার মা বৃদ্ধাশ্রমে, এমপির মা বৃদ্ধাশ্রমে, মন্ত্রীর মা বৃদ্ধাশ্রমে, ওই আপনার বড় বড় নায়ক নায়িকাদের মা বাবা বৃদ্ধাশ্রমে। হাইরে আমার বন্ধুরা, বাবাজিরা, কত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার। ওই কবির মৃত্যু একজন, তিনি নাকি একজন বড় শিল্পী ছিল চলচ্চিত্রের, তিনার ছেলেদেরকে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে। আজকে তিনার মৃত্যুর সময় ছেলে কাছে নাই, মেয়ে কাছে নাই, সন্তান কাছে নাই। সোনার জীবন শেষ করে দিছে সন্তান সন্তান কইরা। এই জীবন শেষ করে দিল রে যুবক। মা জীবন শেষ করে দিয়েছে, বাবার জীবন শেষ করে দিয়েছে রে যুবক। আমার বন্ধুরা, বাবাজিরা, সোনার জীবন শেষ করে দিয়া, সোনার সংসার সাজাইয়া, আজকে বিয়ে শাদী করিয়া আব্বারে চিনে না, আম্মারে চিনে না, এমন হতভাগা সন্তান আমরার চৌরিয়া গ্রামে আছে না নাই? নতুন বউ পাইয়ার যুবক, ও যুবক ভাই, মা বাপরে বুইল্লা গেছো। এই প্রাইমার মাহফিলের মধ্যে কথাগুলা বলি কেননা যুবক গুলা নষ্ট হয়ে যায়, যুবক গুলা খারাপ হয়ে যায়। আজকে নেশা কেন খাই রে? কোনো মা বাপ চাই না তার সন্তানরা যেন নেশা খায়, কোনো ছেলে মা বাবা কোনো চাই না আমার সন্তানরা নষ্ট হয়ে যাক। আমরা চাই আমাদের সন্তানগুলা যেন বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এ যুবক, নতুন বিয়া করছো, নতুন বিয়া করছো রে চৌরিয়ার যুবক, নতুন বিয়া কইরা মারে বুইলা লাইছো, বাবারে বুইলা লাইছো। এমন সন্তান আছে সৌদি আরব থাকে, মার নামে অ্যাকাউন্ট করে না, বাপের নামে অ্যাকাউন্ট করে না, অ্যাকাউন্ট খুলছে বউর নামে রে। লক্ষ লক্ষ টাকা বাড়াইছে বউর নামে, এই লাখ লাখ টাকা, 20 লাখ 30 লাখ টাকা লইয়া এমন আল্লাহর বান্দি আছে, এই টাকা পয়সা নিয়ে আরেক পুরুষের লগে রাইতের বেলা ফালাইয়া গেছি, আছে না না? মারে বিশ্বাস করছে না রে যুবক, মারে বিশ্বাস করে নাই, মারে বিশ্বাস করে নাই, বাবারে বিশ্বাস করে নাই। বিশ্বাস না কইরা বউরে বিশ্বাস করছে। বলেন না যুবক ভাই, দুনিয়ার মধ্যে মা বাপের মতো কি কেউ আপন আছে রে বাবাজিরা? আজকে এই বাড়ির মানুষগুলা মা বাপের নামে, মুরব্বীর নামে, আল্লামা মাওলানা ইয়াজউদ্দিন মুন্সি রহমাতুল্লাহর স্মরণে আজকের মাহফিলটা কবরবাসীর স্মরণে মাহফিল, মা বাপের নামে মাহফিল। আমার বন্ধুরা, তারা বড় ভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? মা বাবার নামে কয়জন মাহফিল দিতে পারে রে যুবক? মা বাবার নামে কে মাহফিল দিতে পারে? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা,
বহু আল্লাহর বান্দা দেখা যায় নতুন নতুন বিয়ে শাদী করিয়া আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়, আব্বা আম্মার খাওন দেখতে পারে না, আব্বা আম্মারে দেখতে পারে না। যুবক, ও আমার যুবক ভাইয়ের জন্য শোনো শোনো, পৃথিবীর মতো মা বাবার মতো আপন দুনিয়াতে কেউ নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার জমিনে মার গর্ভে সন্তান দুনিয়াতে আসবে রে বাবাজি। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে, মার গর্ভে সন্তান। ডাক্তারের কাছে নিয়ে গেছে, সন্তানটা আটকায় গেছে। যুবক ভাই, ওই ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে নিয়ে গেছে, স্বামীর সাথে গেছে। ডাক্তার কও বাবাজি, আপনার স্ত্রীকে বাঁচাইতে পারবো না, নয়তো সন্তানকে বাঁচাইতে পারবো না। একজন বাঁচবে, সন্তান বাঁচবে, নয়তো আপনার বউ বাঁচবে, কারে বাঁচাইতাম? এবার স্বামী কয় আমার বউরে বাঁচাও, সন্তান গেলে যাবে সমস্যা নাই, আমার গাছ বাঁচলে আরো সন্তান হবে, আমার স্ত্রীকে বাঁচাও, আমার সন্তানকে মেরে ফেলু। সিগনেচার করলো, ইসলামের মধ্যে সিগনেচার করে দিল। সিগনেচার করলো, সন্তানটা নষ্ট হয়ে যাবে, মা দুনিয়াতে বাঁচবে। দুনিয়া তো দূর থেকে মা দেখছে, দেখা ডাক দেয়া কয় ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার রে আয়, বল না আমার স্বামী কি বলছে? বলছে তুমি বাঁচবে, নয়তো তোমার সন্তান বাঁচবে, আমরা কারে বাঁচাইতাম? আপনার স্বামী সিগনেচার করছে ইসলামের মধ্যে, আপনারা বাঁচাইতাম, সন্তানটা মেরে ফেলতাম। মা ডাক দিয়া কয় ডাক্তার, ও ডাক্তার শুনো ডাক্তার রে, আমি মা 10 মাস 10 দিন আমার সন্তানটারে গর্ভ নিয়েছি। আমি মা জানি আমার সন্তানের কত কষ্ট। আমি সারা দুনিয়াতে কেউ জানে না, রাতে ঘুমাইতে পারি নাই। যার মা নাই সে বুঝবা মা হারা বেতা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা বেতারি। ডাক্তার আমি মা দুনিয়াতে বেঁচেছি, আর বাঁচতে চাই না। ও ডাক্তার দে, আমি সিগনেচার দে, আমি মা মরে যাব, আমার সন্তান যেন না মরে রে। আমার সন্তান দুনিয়াতে আইসা আমি মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি সাইরা সাইরা মিনায়া মিনায়া কাইন্দা আমি মার জন্য দোয়া করব। আমি কবর থেকে দেখব রে, আমি মা খুশি হয়ে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের শুধু হবে না। এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো। ওরে প্রসবের কি বেতা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না। মায়ে দেখিয়া সন্তানের দায়, মায়ে দেখিয়া সন্তানের দায়, ওকালে মা প্রাণ হারাই। এমন মাইরে কেন ভক্তি করো না, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার বাবা জিরা বন্ধুরা, ও যুবক ভাইয়েরা দেখেন, মা কয় বাবা ডাক্তার রে আমি মা মরে যাব, আমার সন্তানটারে মাইরো না। দুনিয়ার মধ্যে সন্তানের জন্য জীবন দিতে পারে একজন রে, তিনি হলো গর্ভধারিণী মা আর বাবা। কথা কোন ঠিক না? যেই বাপে মাতার গাম পায়ে ফেলাইয়া সন্তান মানুষ বানাইছে, যেই বাবা দিন নাই রাত নাই
বিরহের মধ্যে পইরা, বিলের মধ্যে পইরা, ক্ষেতের মধ্যে পইরা, যেই বাবা তোমারে আমারে মানুষ বানাইছে বুঝি বাবা ট্যাবলেট খাওয়ার জন্য, যেই বাবা শরীরের রক্ত পায়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব ও মাগো মা, না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, ওরে তবুও মারাগ না করলো ও কহলো পরাণে, ওরে মোনা জাতি করেন দুয়া, মোনা জাতি করেন দুয়া, সন্তানের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, কন্যা মাইজে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব ও মাগো মা। সন্তানের মাথায় যখন মায়ে হাত বুলাই, আরে মনের মধ্যে যত দুঃখ সব বলিয়া যায়, ওরে এই অদমের মনের দুঃখ, এই অদমের মনের দুঃখ কার কাছে বলিব, আরে কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ওরে মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব, সিলে কন্যা মারহাবা। আইরে হতভাগা সন্তান, ও সন্তানের যুবক বাইরে, এই মুরব্বীগুলা চোখের পানি ছাইরা কান্দে, ঈদের দিন বাড়ির মধ্যে আইসা, ঘরের মধ্যে মা নাই, বুড়া হয়ে গেছে, এখনো মার কথা বুঝি মনে পড়ে, বাপের কথা মনে পড়ে, ঈদের দিন গরু কুরবানি করছি, ঘরের মধ্যে মা নাই, ঈদের দিন বাবা নাই, গরু কুরবানি করছে, বাবা গো কুরবানি করছি, গোশত কে খাইব গো বাবা, তুমি বাবা নাই, মা নাই, মারে বুঝি কুরবান দেখাইতে পারি নাই, বাবারে বুঝি কুরবান দেখাইতে পারি নাই, ঘরের মধ্যে ঈদ আছে কিন্তু মা নাই, বাবা নাই, যার ঘরের মধ্যে মা বাপ নাই, তার ঘরে ঈদের দিনও ঈদের মতো লাগে না, কেন না ঘরটা যেন খালি হইয়া গেছে। হাইরে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই রে যুবক, এ বন্ধু বন্ধুরে, ঘরের মধ্যে টাকা পয়সার অভাব নাই কিন্তু মা নাই, বাবা নাই, ঘরের মধ্যে যেন শান্তি নাই, যার ঘরের মধ্যে মা বাপ আছে রে, না খায়ও শান্তি লাগে রে বাবা, যার ঘরের মধ্যে মা বাবা আছে রে যুবক, মা বাবা হলো বড় নিয়ামত, মা বাবা হলো বড় শান্তি। এই যুবক এই জন্য মারে দমক দিয়া কথা কইস না রে বাবা, বাবারে দমক দিস না রে বাবা, বাপে যদি এই রাস্তা যাইস না, জীবনও যাইস না রে বাবা, বাপ মা কোনোদিন তোমার খারাপ চাই না, বাপ মা সবসময় তোমার আমার ভালো চাই রে বাবাজিরা, সবসময় বাপ মা দোয়া করে, আল্লাহ আমার ছেলে মেয়েরে তুমি ভবিষ্যৎ সুন্দর করে দিও, বাপ মা কোনোদিন খারাপ চাই না। আজকে বহু যুবক আছে বাপ মারে উল্টা বুঝে কয় তুমি আমার ভালো চাও না, নারে নারে ভাই, বাপ মার মনে আঘাত দিলেও বাপ মা কোনোদিন ছেলে মেয়েরে বদদুয়া দেয় না, কথা কোন ঠিক কিনা? মা বাপের মারলে মা বাপেও কোনোদিন বদদুয়া দেয় না রে যুবক। এরা যুবক ভাই মারে গিয়ে আজকে দমক দিস, তারপরও মা মুখতে কইব তুই মর, এই কথা মুখে বলবে কিন্তু অন্তরে বলে না। আমার বাবাজিরা বাপে কোনোদিন অন্তরে সন্তান রে বদদুয়া দেয় না, মুখে মুখে গালি দেয় কিন্তু মনে মনে কান্দে ফুতরারে মারছি। হাইরে সন্তান রে কেউ মারলে কলিজার মধ্যে লাগে,
আজকে আমাদের এই সন্তানগুলা বুঝে না, একদিন বুঝবে যেদিন মা বাবা চলে যাইব। আমি বাবার কদর বুঝছি না, যখন নিজে আমার সন্তান হইছে এখন আমি বুঝি, হাই রে আমি আমার সন্তানরা যেমন আদর করি আমার বাপ মন আমার এভাবে আদর করছে। আমার ঘরের মধ্যে রাত্রে ওয়াজ কইরা ঘরের মধ্যে যায়, আমি দেখি আমার সন্তানরা ছোট্টবেলা আমি দেখলাম কান্দে, বারবার কান্দে। রাত 3টা বাজে ঘরের মধ্যে গেছি, ছেলেটা কান্দে, বারবার কান্দে। আমি আমার বউরে একটা ধমক দিছি, সন্তানদের হাত করো, আমার ঘুমানোর দরকার। রাত বাজে 3টা, ওয়াজ করে আইছি, এখন তো ঘুমানোর দরকার। কয় আপনার সন্তান এশারের পর থেকে ঘুমায় না, চিল্লাফালা শুরু করছে। রাত 3টা বাজে আমি ঘুমাইয়া গেলাম, ঘুম থেকে আবার কিছুক্ষণ আধা ঘন্টা পরে আবার উঠে গেলাম। দেখলাম আমার বিবি সন্তানকে কুলের মধ্যে নিয়া গোটা রাত্র ঘরের মধ্যে হাতে। আমি বাবা ঘুমাই, মা দেখি সন্তানটার কুলে নিয়া কান্দি আর হাঁটে। গোটা রাত্র ঘুমাই নাই। ফজরের আগে আমি গড়তে বের হইয়া আমি আমার মা রুমের সামনে গিয়া কান্দা শুরু করছি। কিছুক্ষণ পরে আসলাম, আমার বউ জিজ্ঞাসা করে কই গেছিলেন? আমি বললাম আমার আব্বার কবরের কাছে গেছি, কবর থেকে মার রুমের সামনে গেছি। কেন কান্দেন? আমি দেখলাম সারা রাত্র আমার সন্তানদের নিয়ে তুমি এক ফোঁটাও ঘুমাই নাই, কিন্তু আমি তো বারবার তোমারে ধমক দিছি। আমি এখন চিন্তায় পড়ে গেলাম, হাই রে আমার সন্তান যেমন তার মারে গোটা রাত্র ঘুমাইতে দেই নাই, না জানি আমার মারে কত রাত আমি ঘুমাইতে দেই নাই। হাই রে মার কথা মনে হয়ে গেছে রে যুবক, বাবার কথা মনে হয়ে গেছে, কত রাত্র জন্য আমার আব্বা ঘুমাই নাই। বাবা সকালবেলা ভোর সকাল ওইটা বিলের মধ্যে চলে যাইতো, মাতার গাম পায়ে বালাইয়া কত কষ্ট করছে রে বাবা। আজকে ওই বাবারে দমক দিয়া কথা কও, আল্লাহর কসম তুমি হাজী সাহেব হইতারো, সোনার মক্কা মদিনা যাইতে পারো, কিন্তু জান্নাতি হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এ যুবক, মক্কা মদিনা গিয়ে হজ করো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাও। মার মনে আঘাত দিছো, বাপের মনে আঘাত দিছো, আব্বা আমারে মারতে যাও, বোর পক্ষ হইয়া মারে গালি দাও। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। যতই নামাজি হও, এ চোরের যুবক, এ যুবক ভাই, যতই বড় আমলদারি হোক না কেন, আব্বা আমারে দমক দিয়া কখনো আপনি জান্নাতি হইতে পারবেন না, সুখী হইতে পারবেন না। রিস্কা চালাইয়া খান, মা বাবারে সম্মান করেন, একসাথে রাইখা খান। নিজে যদি লবণ দিয়া খান, মারে লবণ দা খাওয়াইছেন, নিজে যা খাইছেন মা বাপরে তা খাওয়াইছেন। রিস্কা চালাইয়া তোমার ঘরের মধ্যে শান্তির অভাব নাই। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আর এক সন্তান 3 তালার মধ্যে এসির মধ্যে ঘুম যায় রে যুবক, আমার যুবক ভাই ওই বিল্ডিং এর মধ্যে ঘুমায়, পালঙের মধ্যে ঘুমায়, খাটের মধ্যে ঘুম যায় রে বাবাজিরা। এত দামি কম্বল নিয়ে ঘুমায়, ঘরের মধ্যে শান্তি নাই। ডায়াবেটিস হইছে, গরুর গোশত খাইতে পারে না, খাসির গোশত খাইতে পারে না, মুরগির গোশত খাইতে পারে না। বাস আর বাস, কেন বাস? মার দোয়া নাই, মার দোয়া নাই, এই জন্য ভালো মন্দ আর ফেডের মধ্যে যায় না। আমার বন্ধুরা বাবাজিরা, মা বাবার দোয়া থাকলে আমার বন্ধুরা ঘরের মধ্যে লবণ দিয়া খাইলেও শান্তি লাগে। আর আব্বা আমার দোয়া না থাকলে কুরমা ফুলাও খাইয়াও ঘর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভ দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম বাই। ওরে মায়ের প্রসবের কালে ওরে মুখ ভেসে যাই নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ নিয়ে যাও রে
আমার সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাইরে আপনার যখন জ্বর হইছে, আমার যখন জ্বর উঠছে, রাত্রে বাজে 2টা, মা ঘুমাই নাই, মা পুত্রারে কুলের মধ্যে বুকের মধ্যে লাগাইয়া আমার আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, আমি মারে সব জ্বর অসুখ বিসুখ আমি মারে দে, আমার সন্তানরে দিও না রে আল্লাহ, আমি মা মরে যাব, আমার সন্তান যেন না মরে। আল্লাহর কাছে এমন কোনো মানুষ নাই তোমারে বাঁচাইয়া সে মরতে চাই, এমন পৃথিবীতে আপন মানুষ নাই, একমাত্র মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমাদেরকে তুমি নিয়ে যাও, কিন্তু আমার সন্তানগুলারে তুমি নিও না। একবার জুরি কি বলবেন না সুবহানাল্লাহ। আইরে কানবারে যুবক, মা চলে গেছে, বাবা চলে গেছে, এখন রাস্তায় বসে কানবার কোনো কাজে আসবে না, মা বাবার জন্য তখন কানতে পারবা, কোনো লাভ হবে না রে যুবক। এই জন্য এখনো সময় আছে রে, আব্বা আম্মার মনে আর কষ্ট দিয়েন না, আর নেশা খাইয়েন না, আর নামাজ ছাইরেন না, আর সুদ খাইয়েন না, আর ঘুষ খাইয়েন না রে যুবক ভাই। আমার যুবক ভাইয়েরা এখনো সময় আছে, আব্বা আম্মার খেজমত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ওরে গোরের বিবি কইলে কথা না রাখিলে চলে না রে, না রাখিলে চলে না, ওরে আমার ইজ্জত থাকবে না উচিত বললে, কত কি দেখিলাম কলির কালে, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে, কত কি দেখিলাম কলির কালে, কথা কোন ঠিক কিনা? এই দেশের মাতবর যারা, তারা এই দেশের মাতবর যারা, তারাই করে দুর্নীতি, ওরে তাহার চেয়েও অধিক ভালো দিন দুপুরের ডাকাতি, দিন দুপুরের ডাকাতি আছে না নাই? সবাই না, আপনারা সুরিয়া গ্রামে নাই, কিছু এলাকার মধ্যে আছে, ঘুষ খাইয়া বিচার আচার করে, আছে না নাই? এই দেশের মাতবর যারা, তারাই করে দুর্নীতি, ওরে তাহার চেয়েও অধিক প্রিয় দিন দুপুরের ডাকাতি, দিন দুপুরের ডাকাতি, তারা ঘুষ খাইয়া বিচার করে মেলে, কত কি দেখিলাম কলির কালে, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে, কত কি দেখিলাম কলির কালে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে রে যুবক ভাই, আব্বা আম্মার আর দমক দিও না। আল্লাহ কয় উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, ওয়া খুফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, এমন ব্যবহার কইরো না বাপ মার লগে যে ব্যবহার করলে আব্বা আম্মা উফ শব্দটা করব, আব্বা আম্মা উফ শব্দটা করব, এমন ব্যবহার করো না। আজকে বহু জিফুত আছে, বাপ মারে মারতো যা, কুইডা যা, আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই? আচ্ছা, এরা কি কোনোদিন আল্লাহর জান্নাতের গ্যারান পাইব? যারা বাপ মারে কুইডা যা, যে বাবা নিজের জীবন শেষ করে দিছে, যেই মা নিজের জীবন 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, হাইরে দুনিয়াতে সন্তান আসার সময় মা বেহুশ হয়ে গেছে, কয়েক কেজি রক্ত চলে গেছে মার গর্ভ থেকে, শরীর থেকে, আজকে হে মারে ধমক দে, মারে বুড়ি করে গালি দেয়, বাপারে বুড়া করে গালি দেয়, হরিরে আম্মা কয় আর হোরে আব্বা কয়, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আচ্ছা, হেরা কি জান্নাত কোনোদিন, এরা কি জান্নাত কখনো পাইব? আব্বা আমার মনে কষ্ট দিয়া কখনো আল্লাহর জান্নাত আশা করা যায়? আমার যুবক ভাই, ও যুবক ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে বলি,
বাবা রে ও যুবক ভাই মাহফিলে আইছি মাহফিলের পরে মিলাদ পড়া তাবারক দিয়া দিমু তাবারক খায়া যাবেন তা না কয়েকটা কথা ব্রেনের মধ্যে লাগাই নেবেন ঘুমায়া সকালবেলা বুইলা গেছেন এইটা কইরেন না তবে আশা করি মন থাকবো কত বছর ওয়াজ বলে মনে আছে এখনো আসেনি এখনো মনে আছে তাহলে বোঝা গেছে ওয়াজ তাসির আছে কেন তাসির আছে জানেন আমি আমার মা বাপরে মহব্বত করি এজন্য আমার ওয়াজ তাসির আছে আমি আইসি সময় মার ফাওয়া দিরা সালাম করে আইছি আমার মা যেমনি বলে আমি সেভাবে চলি আমার মার দুয়ায় আমার একমাত্র সম্বল আমার কোনো এলম কালাম নাই আমার বাবা দুনিয়াতে নাই আমার বাপ আমার লাগে দোয়া করে গেছে আমি বাবার জন্য বহুত কষ্ট করছি বাবা আমার লাগে কষ্ট করছে বহুত আমি কিছু করতে পারি নাই তবে বাবা অসুস্থ হয়ে গেছিল আমি বাবারে কুলো করে নিয়ে গোসলখানার মধ্যে নিয়ে আমি নিজের হাত দিয়ে গোসল করাইছি অনেকবার হিসাব নাই কতবার করাইছি আমার বাপে হাতে পাই আমি সরিষার তেল দিয়ে দিছি অনেকবার আমার বাপে আমার লাগে দোয়া করছে ফুত আলেম হইতে পারস না হইতে পারস কিন্তু সম্মান আল্লাহ করে দিবি আলহামদুলিল্লাহ কইতেন না সম্মান আল্লাহ দে যেখানে যাই মানুষ সম্মান করে আমি আমার বাপ মারে সম্মান করি ইজ্জত করি তাজিম করি আমার বাবা হলো আমার মক্কা আমার মা হলো আমার মদিনা এই জন্যই আজকে আমার কথাগুলা মানুষের ব্রেনে ঢুকে কিছু একটা আমল নেই যেখানে যাই একবার দাওয়াত দা নিলে আবার ফোন দা খবর নেই হুজুর আপনার ওয়াজ তো ভালো লাগছে এবার চাইছিলাম দাওয়াত দিতাম আল্লাহর কসম যেখানেই যাই আল্লাহ নেওয়ায় বেশি বড় বক্তা না তাহির সাহেবের মতন বড় বক্তা হয় নাই কিন্তু যতটুকু হয়েছি মানুষ আমার সম্মান করে মানুষের খবর নেই কল দিয়া খবর নেই আপনাদের চুরিয়া গ্রামের না হইলেও 8-10 জন মানুষ ফোন দিয়ে আমার খবর নেই আলহামদুলিল্লাহ কইতেন না বছরে প্রায় 180 থেকে 190টা ওয়াজ করি 6 মাসে তাইলে এক এক জায়গায় যদি এরকম ফোন দিয়ে খবর নেই তারা এটা হলো একমাত্র মা বাপের দোয়া কথা কোন ঠিক কিনা এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন একটা জীবন গঠন করেন বাপ মার লাগে কোনোদিন অন্যায় করেন না অপরাধ করেন না বিয়াদবি করেন না আপনার দুনিয়ার সম্পদ আজকে নাই কিন্তু বাপ মার দোয়ার বরকতে আল্লাহ আপনার এমন সম্পদ দিব আপনি খায়া শেষ করতে পারতেন না কথা কোন ঠিক কিনা আর বাপ মার বদুয়া পাইলে সম্পদ এখন আছে সকালবেলা আছে বিকালবেলা শেষ হয়ে যাইব এক রোগ হইব এক রোগে সব শেষ এমন রোগ হইছে আমার নিজের চোখে দেখছি বাড়ি ঘর বেচ্চা কবরে যেমন লাগছে তারপরে ভালো হইছে না বাপ মারে মারছিল আমার গ্রামের পাশের এক গ্রামের এক লোক এখনো আছে গাট্টি লইয়া বাজারে বাজারে ঘুরে পাগল হয়ে গেছে মারে মারছিল এখন পাগল হয়ে ঘুরে এখনো আছে বুড়ো হয়ে গেছে ওই যে পাগল এখনো পাগল বাজারের পাগল কই খাওয়ান কই গুম কই পসার কই পায়খানা এমন একটা অবস্থা তাহলে বাপ মার সাথে আমরা কোনোদিন বিয়াদবি করব মুরব্বীদের সাথে কোনোদিন বিয়াদবি করব চেষ্টা করব বাপ মা না থাকলে নামাজ পড়া বাপ মার লাগা একটু দোয়া করার জন্য একটু চেষ্টা করেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারছি না আজকে ফজর নামাজ দুই যাই আস্তে আস্তে নামাজ বাড়বো আজকে ফজর পড়ছি কালকে জোহর পড়াম পরশু আসর পড়াম আস্তে আস্তে বেড়ে যাবো এরকম ভাবে পড়তে 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 সম্পর্ক লাগতে লাগতে লেগে যাবো মা বাবার লাগে একটু দোয়া করবেন এটাই তো বাপ মা তো সম্পদ চায় না মা একটা শাড়ি এনে দেই মা কোন রে বাবা আমার শাড়ি লাগবে আব্বা একটা পাঞ্জাবি লুঙ্গি এনে দেই আব্বা কোন আমার পাঞ্জাবি লাগতো না লুঙ্গি লাগতো না বাবা তুই যে কইছস এটা আমি উঠছি সুবহানাল্লাহ কইতেন না মা পাঞ্জাবি চাই না বাবা জুব্বা চাই না মা মাগো একটা স্বর্ণের চেইন মুনিস বিদেশে আছি মা গো বাবা রে আমি মার স্বর্ণের চেইন লাগবো না আমার সন্তান যেন সহি সালামে বিদেশ থেকে আমার বুকে আয় জোরে কন্যা সুবহানাল্লাহ বিদেশে বিপাকে যার ছেলে মারা যায় পশু পাখি জানার আগে জানে তাহার মা জানে তাহার মা নিজের সেন্ডা বেচছে হাতের রুলিগুলা বেচছে কানের দুল বেচছে হাইরে দাদার দিল্লার সম্পদ খেত আছিল খেতরা বিচ্ছা ফুতেরে বিদেশ পাঠাইছে ওই ফুতে এখন অ্যাকাউন্ট খুলছে নতুন বউর নামে কথা কোন ঠিক কিনা হাইরে মা মার কত শখের সেন্ডা বেচা দিছে মার আমি খাই না মার আমি ঘুমাই না সন্তানের জন্য আজকে এই সন্তান মা বাপরে দেখতে পারে না একমাত্র বউয়ের কারণে কথা কোন ঠিক কিনা আমার চুরিয়ার বৌমা গো ও চুরিয়ার বৌমা
তুমি আজকে বৌমা, কালকে যে তুমি শাশুড় হইবা তোমার যে খবর নাই। মাগো তুমি তো একদিন শাশুড়ি হইবা, তোমার কুলে যে পুত্র আছে এই পুত্র বড় হইয়া বিয়া করবো, তোমার একটা নতুন বউ আইব। তুমি যেমন তোমার হরির লোকে ব্যবহার করছো, তোমার পুতের বউটা ঘরের মধ্যে আইসা তোমার লোকে এমন ব্যবহার করব। কথা কোন ঠিক কিনা? আমাদের গ্রামের মধ্যে নদী আছে, বউর শাশুড়ি গেছে গোসল করতো, শাশুড়ি মা ডাক দিয়ে বউরে বউ তোর জালের মধ্যে সাবান লাগে আমার ফিটটা একটু বসাইয়া দে। এবার শাশুড়ি আম্মা এই কথা বলার পরে বৌমা সাবান লাগাইয়া ফিরের মধ্যে শাশুড়ির ফিরের মধ্যে বসা দিতে চায়, বারবার গিয়া বউয়ের এই বৌমার ফুতের বউর হাত রান্না ওইটা ফাউডা গিয়া বারবার উড়ে। মাগো তোমার বলছি সাবান দিয়া জাল দিয়া আমার কষাই দিতা, তোমার ফাউডা কেন বারবার আমার ফিটের মধ্যে উড়ে বেয়াদব। এবার ডাক দিয়া কো মাগো মা আমি চাইতেছি বারবার জাল দিয়া কষার জন্য, কেমনে যেন আমার ফাউডা গিয়ে উঠতে যায়। এবার শাশুড়ি আমার একটা চিৎকার মারে, মাগো আমার বউ মাগো আর দেরি করিস না গো মা, তোর পাটা দিয়ে আমার একটা লাথি দে। আমার মনে হয়ে গেছে রে মা, আমি যখন বৌমা ছিলাম রে মা, আমার এই ফাউডা দিয়ে আমার শাশুড়ির পিঠের মধ্যে একটা লাথি দিছিলাম, এই লাথি বুঝি আমার আল্লাহ তোরে দিয়ে আমার এখন দেওয়াইতাছে। জোরে জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। যেমন কর্ম, আপনি আজকে সন্তান, আপনি আজকে ছেলে, একদিন বড় হবেন, বাবা হবেন, মার লগে বিয়াদবি করবেন, আপনার ছেলে আবার আপনার লগে বিয়াদবি করবে। আপনি বাপের বুড়া করে ডাক দেন, আপনি যখন বড় হইবেন বিয়া শাদী করবেন, জিফুত হইব আপনার জিফুত, আপনার আব্বা ডাকতো না, বুড়া করে ডাক দিব। কথা কোন ঠিক কিনা? আপনি যদি বাবার সম্মান করেন, আব্বু করে ডাক দেন, মা বাবা, মা বাবা যদি কন মাগো, মারে মা কইয়া ডাক দিলে মা খুশি, বাবারে বাবা কইয়া ডাক দিলে আব্বা খুশি। বাবাকে পুত্রে আমারে সম্পদ খাওয়াইতে হবে না, সন্তান যখন আব্বা কইরা ডাক দেই রে, আমি বাবার মনটা বইরা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে এই যুবকটি এখন বুঝতো না, যখন বিয়া শাদী কইরা জিফুত হইব তখন বুঝবা। রে কি হইতো, আমার আব্বারে আমি আব্বা করে ডাকছি না, আজকে আমার জিফুত দিয়ে আমার আব্বা ডাকলে আমার মায়া লাগে, আমার আনন্দ লাগে, আমার শান্তি লাগে। হাই রে কত মা বাপে বাবা ওই আপনার বাজারে গেছে, বাজার থেকে কত আপেল কমলা আইনা জিফুতরে খাওয়ায়, আপনি খাওয়ান। আরে আপনার বাপে তো আপনার খাওয়াইছে, আপনি বুঝলা গেছেন? এরে যুবক আজকে মাহফিলতে যাওয়ার সময় বউর জন্য বাদাম নিয়ে গেছো, চানাচুর নিয়ে গেছো, বিস্কিট নিয়ে গেছো, ফুচকা নিয়ে গেছে। আমার বন্ধুরা কত সুন্দর ছটফুটি নিয়ে বউরে খাওয়াইছে, জিফুতরে খাওয়াইছে। একদিন আল্লাহর কসম কইরা ক, বুকের মধ্যে হাত লাগাইয়া ক, একদিন আধা কেজি আপেল নিয়ে বাপ মারে খাওয়াইছুনি। এ যুবক কেমনে খাওয়াইবি? তোর বাবা খাইতে খাইতে হুশ নাই, গাঞ্জা খাইতে খাইতে তোর তো খবর নাই, বাপের ক্ষেত্রা বেচছস, বাড়িটাও বেচবি, বেচছে এখন খাইতেছস। বাপ মার খাওয়ানোর নামে খবর নাই। বাইরে তোর পায়ে দূরি। আপনি বলেন একদিন বাবা ট্যাবলেট খাইলে 40 দিন পর্যন্ত ওই লোকটা নাফাক অপবিত্র থাকে। কথা কোন ঠিক কিনা? কোন আল্লাহর বান্দা গাঞ্জা খাইয়া, বাবা ট্যাবলেট খাইয়া, ইয়াবা ট্যাবলেট খাইয়া, মদ খাইয়া যদি মারা যায়, আল্লাহর কসম ওই আল্লাহর বান্দা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। যদি কোনো আল্লাহর বান্দা নেশা খাইয়া মরে, ওই আল্লাহর বান্দা জাহান্নামী। কোন আল্লাহর বান্দা ট্যাবলেট খাইয়া নামাজ হলে নামাজ হবে। বহুত বাবা ট্যাবলেট যারা খান, আমাদের এই মাহফিলে নাই, যারা মাইকের আওয়াজ শুনতেছে, আর আপনি বললেন না মাহফিল আছে, তা হোক না, এটা কইেন না বাবা, মনে করেন আছে, কইলে তো আবার বলবো যারা হুজুরের মনে কইছে আমি যে ট্যাবলেট খাই, কেউ মনে কইছে, বুঝিনি? কই বেলা রে মনে কেউ মনে কইছে আমি যে ট্যাবলেট খাই, মনে কইছে, এর লাগি তো আমার কইছে আমি ফ্যান্ডেল আছি। নাই, দূরে আছে, ফ্যান্ডেলের বাইরে আছে। ট্যাবলেট খাই, এর যুবক ভাই ট্যাবলেট খাইছো আজকা, আজা কি বার? সোমবার। শুক্রবারে ট্যাবলেট খুররাও জুমার নামাজ পড়তে যায়, আছে না নাই? জুমার নামাজ পড়বা ঠিকই রে ভাই, আল্লাহর কসম তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা? তুমি আগে ট্যাবলেট খাওয়া ছাড়ো, গাঁজা খাওয়া ছাড়ো,
নেশা খাওয়া ছাড়ো। আল্লাহ বলেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ কই তোমরা নামাজের কাছেও যাও না নেশা খায়া। নেশা খায়া কই যাও না? নামাজের কাছেও, নেশা খাইয়া নামাজের কাছেও যায় না। হেতে ট্যাবলেট খাইয়া বুরগুসুল দিয়া উজু কইরা জুমা নামাজ পড়তে গেছে। এবার বলেন হে যে নামাজ পড়তে গেছে, আল্লাহ কইছে এই ট্যাবলেট খাইয়া নেশা খাইয়া আমি আল্লাহর মসজিদের কাছেও আইও না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে লা তাকরাবুস সালাত, নামাজের কাছেও আইসো না। ওয়া আনতুম সুকারা, নেশা খাইয়া, নেশা খাইয়া নামাজের কাছেও আইস না, সাবধান। হেতে বুরগুসুল দিয়া যত যদি 90 বার উজু করে তে উজু কইরা নামাজ পড়লে নামাজ হইব? তার ভিতর ফাঁক না নাফা? জুড়ে কোন ফাঁকটা না ফাঁক? মনে করেন মদ খাইছে ইচ্ছা মতো খাইয়া সাবান দিয়ে এমন বড় গোসল দিছে, মনে করেন 80 বার গোসল দিছে, 80 বার শরীরে মরাইছে, মরিয়া চকচক চকচক করে লাইছে, 360 বার উজু করছে, উজু কইরা মদ টদ খাইয়া আবার মসজিদের মধ্যে গেছে, সুন্দর করে উজু করছে, উজুর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আপনারা বলেন তার নামাজ কি হবে? শুধু আজকে না, 40 দিন পর্যন্ত তার নামাজ হতো না। কয়দিন? 40 দিন পর থেকে তওবা কইরা আজকে মদ খাইছে বা ট্যাবলেট খাইছে, আজকের পর থেকে 40 দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিনের পরতে তওবা কইরা বুরগুসুল দিয়া উজু কইরা মসজিদে গেলে তওবা করলে তখন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হইতে পারে। এটা আল্লাহ জানে, আমি বলতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত সে নাফাক থাকে। এজন্য বাবারে, ও যুবক ভাই, তোমার দুইটা পায়ে হাত রেখে বলি, এই জীবনে যা খাইছো আর খাইও না। তওবা করলে আমি কথা দিলাম আল্লাহ তোমার মাফ করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আরে ভাই, আল্লাহর দরবারে তওবা করে যুবক ভাই। আল্লাহ গো আর খাইবো না, জীবনে বহুত খাইছি রে আল্লাহ, আর জীবনে নেশা খাবো না। এই আমার মুরব্বী বাবাজিরা জীবনে বহুত সুদ খাইছো, আর সুদ খাইও না রে যুবক ভাই। এরে আমার মুরব্বী আব্বাজিরা, ও পর্দানিশীর মা বোনেরা, বহুত মা বোনরা আছে 10,000 20,000 টাকা সুদে লাগায় আছে না না? মা বোনটা সুদে লাগায়, হেরা হেরা সুদে লাগায়, তলে তলে আছে না নাই? এক মহিলা আরেক মহিলার টেহা দে হাওলাত না কো, হ্যালো আমার কাছে তো নাই, তবে আমার একটা মা ওই আছে, আমার একটা স্বাস্থ্য বোন আছে, হে তাই না দিমু, তবে মা আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, একামতে শুনি নবী গো আপনার নাম, আপনি যে নহরে মুজাসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মাই তো প্রিমারে নবী আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকল বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ বাইরে আলোচনা বেশি লাগে না অল্প আলোচনা যদি মাথার মধ্যে ধরে রাখুন যা তাহলে যদি একটা ছেলে বাপ মার কাছে গিয়া যদি আম্মা গো জীবনে বহুত অন্যায় করছি ও আব্বা জীবনে বহুত অন্যায় করছি মুফতি আবুল বাশার হক্কানি ওয়াজ করে গেছে আপনার লগে বিয়াদবি করলে জান্নাত পাইতাম না বাবা গো তোমার কাছে মাফ চাই যদি একটা ছেলে মেয়ে সংশোধন হয়ে যাগা তাহলে আজকের মাহফিলটা আল্লাহর দরবার কবুল হয়ে গেছে কথা কোন ঠিক কি না যদি একটা ছেলে মেয়ে যদি ভয় পায়া গিয়া কালকে নামাজটা আদায় করে তাহলে বোঝা গেছে আজকের মাহফিলটা কবুল হয়ে গেছে সুতরাং সারা রাত ওয়াজ করতে পারলে সারা রাতই করতে পারবো সমস্যা নাই কিন্তু সারা রাত ওয়াজ যদি আমল না আসে আমাদের ব্রেনে কাজে না আসে আমাদের আমলে পরিবর্তন না হয় তাহলে সারা রাত ওয়াজ করে এই ওয়াজের কোনো দাম এজন্য বলবো বাবা এই অল্প ওয়াজে যেন আমাদের পরিবর্তন আসে আমলে কাজে আসে আল্লাহ সেইভাবে কবুল করুন সকল কোন আমিন আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন আমরা যেন আলেম উলামারা যেন মিলেমিশে থাকতে পারি হ্যাঁ আরে কারবালার শান ওহন মাস দি ইয়ামা রবিউল সানি মাস জুমাদুল আওয়াল মাস তাহলে এই মাসে ওহন কারবালার ওয়া সিলে এখন মারহাবা আরো জোরে কোন আল্লাহু আকবার কারবালার কোন শান গাইতাম গুনের বাই বাহিরে मुझे कुफा वालो मुझे कुफा वालो मुसाफिर ना समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुझे कुफा वालो मुसाफिर ना समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया রুলায়া ঘা সিল্লা কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা এতটুকু রাখলাম ইনশাআল্লাহ নেক্সটে আসলে আলোচনা করব কারবালার উপর বয়ান করব আমি আর সামনের দিকে গেলাম না আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের মাহফিল আমার বাবাজিরা নাম কি জনাব মোহাম্মদ জাকির ভাই তো মাহফিলটা এরাই তো সাজাইছে না তিনার আব্বা মা নাই আহারে জাকির দুলাল ভাইয়ের আব্বা মা আসেনি মা আছে বাবা নাই আহা আমার মতো আচ্ছা দুলাল ভাইয়ের বাপ মার জন্য দোয়া চাইছে জাকির ভাইয়ের শ্বশুর অসুস্থ দোয়া চাইছে আল্লাহ ধন্যমার ধন্য সন্তান যে মাহফিলটা সাজাইছে একলাই বাপ মার নামে মই মুরব্বীর নামে আল্লাহ যেন কবুল করেন সকল কোন আমিন আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন আমাদের মধ্যে আমরা মিল মহব্বত থাকবো যে যেই মানুষেরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে সমাজের মধ্যে বিভিন্ন ফিতনার কথা বলে ফিতনা সৃষ্টি করে বাবাজি রে কিয়ামতের আলামত এখন বর্তমানে ঈমানকে শক্ত করে ধরে রাখা বহুত কষ্ট আমাদের ওই জালালি সাহেবরা লাকসামতে আসলে তারা বলে তার অনেক সময় বইলা থাকে চলছে দরমনিয়া বাড়াবাড়ি গো দরমনিয়া বাড়াবাড়ি আগুন ঈমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে নূর নবীজির মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে বরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে আজকে আসি সময় ইউটিউবের মধ্যে গাড়ির মধ্যে বৈশা বৈশা একটা ওয়াজ দেখি ভাই রে বড় দুঃখ লাগলো আমি প্রায় 5টা মিনিট আমি অবাক হয়ে গেলাম আলেমের মুখ দিয়ে এই কথাটা আসলো একজন নাম আছে
আলেমরা আমাদের গোরওয়ানের না, আহলে সুন্নাত ওয়াল জামাতের না, সুন্নি জামাতের না, বা মনে করেন আমরা যে পরিবেশের আমাদের নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বা আমরা চুরিয়া গ্রামের সবাই তো পীর মাশায়েখ মহব্বত করে, ওলি আল্লাহ মহব্বত করে, নবীজির মহব্বত করে, এরকম এর মধ্যে আবু তোহা আদনান নামে একজন হুজুর আছে, আসেনিও হেলা ওয়াজ করছে, যারা ওই যে আহলে হাদিস আছে, আহলে হাদিসের বিরুদ্ধে একটা ওয়াজ করছে। ওয়াজটা কি? যে যারা মানহাজ মানে না, যারা ইসরায়েলের পক্ষ নেই, যারা ফিলিস্তিনের পক্ষে নাই, ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের মধ্যে একটা ইসলামিক দল আছে, ইসলামিক দল না, তারা হলো আহলে হাদিস, তাদের পক্ষ আমি নাই, আবু তোহা আদনানের পক্ষ আমি নাই, আমি এদের পক্ষে নিয়ে কথা বলি না, এইগুলা বিষয় নিয়ে কথা বলে না। কিন্তু আমি বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম, আবু তোহা মোহাম্মদ আদনান বলতেছে ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলছে, ইহুদিদের পক্ষে নিয়ে কথা বলছে, আজকে ফিলিস্তিনি মুসলমানের পক্ষে বলা নাই। এই আহলে হাদিসেরা তারা কত বড় জঘন্য, তাদের মুখে যারা ইসরায়েলের পক্ষে নেই, ইহুদিদের পক্ষে নেই, তাদের মুখে থুথু নিক্ষেপ করা দরকার, কথা কোন ঠিক কিনা? যারা মুসলমানের পক্ষ নেই না, যারা বেঈমান ইহুদি, তারা ইহুদিদের পক্ষে নেই, যারা ইসরায়েল মুসলমান ইহুদি, কথা কোনা ইসরায়েল স্বয়ং নবীর দুশ্মন, এদেরকে বলছে কথাটা। আচ্ছা আমি এই কথাটা মানলাম, ওনার পক্ষে কথাটা ঠিক আছে, কিন্তু এই আহলে হাদিস তারা মুসলমান দাবি করা, তারা বলতেছে এই আবু তোহা আদনান আমরা আহলে হাদিসকে বলছে থুতু নিক্ষেপ করবে আমরা ইহুদিদের পক্ষে যাওয়ার জন্য। সে বলতেছে আবু তোহা আদনান মুজাফফর বিন মুহসিন নামে আরেকজন আহলে হাদিসের বড় মৌলবী বলতে ইহুদিদের দালালেরা, ইহুদিদের একটা চক্র। সে বলতেছে যে আবু তোহা আদনানকে দৌড়াই না, তার মুখে পেশাব করার দরকার। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা এই কথাটা কি আমরা মানতে পারলাম? এই মুখটা, এই জবানটা বানাইছে কে? পুরোটা শৈল বানাইছে ফেরেশতার মাধ্যমে, কিন্তু জবানটা, এই চেহারাটা বানাইছে কে? এই গলা থেকে মাথাটা পর্যন্ত এটা আমার আল্লাহর নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সে কত বড় ইহুদিদের দালাল মুজাফফর বিন মুহসিন, সে বলতেছে আবু তোহা আদনানকে দৌড়াই না, তার মুখে পেশাব করার দরকার। একটু জোরে কইলেন না নাউজুবিল্লাহ? আরে যেই হোক সে মুসলমান না, তারপর কি কথা বলা যাবে? একটা হিন্দু হোক, হিন্দুর মুখে এই ধরনের ভাষাকে আমরা বলতে পারি? সে তো মানুষ, সে আল্লাহর বান্দা, হয়তো সে মূর্তি পূজা করে, কিন্তু তার এত বড় কথা বলা যায় না। আল্লাহ তার হেদায়েত দান করে সকল কোন আমিন। আমি কিন্তু এদের পক্ষে না, তারপরে এত বড় দুঃখজনক একটা কথা আজকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাতিলগুলা, ইহুদিদের দালাল মুজাফফর বিন মুহসিন সহ যারা আছে নবীর দুশমন, এদেরকে আল্লাহ হেদায়েত দান করে সকল বলো না আমিন। এদের কাছ থেকে আমাদের চৌরিয়া গ্রামের যারা আহলে হাদিস, আসলে আমি মনে করি এই গ্রামে নাই আমার, হ্যাঁ হ্যাঁ নাই, আছে এমনি বুকে ধরে নামাজ পড়ি না, আছে। এরপরে কাজী ইব্রাহিম, এরপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের পক্ষে কথা বলে এরকম আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি দোয়া করি, এদেরকে গালি দিব না, আমার মুসলমানদের গালি দেওয়ার কোনো আমাদের অভ্যাস না। আমরা দোয়া করুম আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক সকলে কোন আমিন। তারপর গালি দেওয়া যাবে না, গালি দেওয়া আল্লাহ বুঝার তৌফিক দান করে সকলে বলুন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল কি আল্লাহ আমার যুবকগুলার কষ্টগুলা তুমি কবুল আর মঞ্জুর করো সকল কোন আমিন। আবারও কি রেডি হইছে? দুয়ার পরে দিব না, দুয়ার পরে প্যাকেট না ইয়া প্লেটের মধ্যে খাওয়াইবো না। আল্লাহ কবুল করে সকল কোন আমিন। 2 মিনিট ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 Allah, 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 তুই যা মারে ডাকে রে বান্দা, তুই যা মারে ডাওয়া কো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, চাবল খুলে ডাকার মতো ডাকিলে পরে, ডাকার মতো ডাকিলে পরে গুনাহ পাবি মাফ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাওয়া কো মাশাআল্লাহ। মারহাবা।
আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা গো খেলা মাশাআল্লাহ কাউকে রাখো তুমি গাছতলাতে কাউকে রাখো দশতলায় আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা গো খেলা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার লীলা গো খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা গো খেলা মাশাআল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে পড়লো আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম জ্বলল না আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বোঝে কেউ বুঝে না মাওলা তোমার লীলা গো খেলা মাশাআল্লাহ কাউকে রাখো তুমি গাছতলাতে কাউকে রাখো দশতলায় আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বোঝে কেউ বুঝে না মাওলা তোমার লীলা গো খেলা মাশাআল্লাহ হেন 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 কি রূপ দেখাইয়ার মোরে কাইরা নীলা কুলো মান তোমায় না দে খিলে বাঁচে না রে পহরাওয়ান ওগো আমার ইয়াজিদ মুন্সি চান তোমায় না দে খিলে বাঁচে না রে পহরাওয়ান মাশাআল্লাহ যে জালাও মোর অন্তরে জ্বলে সেই জালাও কি ঠান্ডা গো হইব জ্বলে ডোব দেহলাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোর কদমের মুখ না গাইলে জালাও হইতো বসান তোমায় না দে খিলে বাঁচে না গো পহরাওয়ান মাশাআল্লাহ ও গো আমার ইয়াজিদ মুন্সি চান তোমায় না দে খিলে বাঁচে না গো পহরাওয়ান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কথা বলবে না মাইকে আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন মাউদু ও প্রাণের আল্লাহ আল্লাহ তোমার কুদরতি নজর লাগায় দেখো আল্লাহ চোরিয়া আল্লাহ শাহ সুফি আল্লাহ হযরতে মাওলানা ইয়াজিদউদ্দিন মুন্সি রহমাতুল্লাহ তিনার স্মরণে আল্লাহ জনাব মোহাম্মদ জাকির ভাই আরো তিনার ভাই বোনেরা আত্মীয় স্বজনরা মিলাই মাহফিলটা সাজাইলো আল্লাহ তোমার দরবারে আসরের পর থেকে এই পর্যন্ত আলোচনা চলছে আমার আগে অনেক আলেমরা কথা বলছে আমার অত্যন্ত মহব্বতের আদরের মাওলানা হাবিব আল্লাহ ওলিউল্লাহ হাবিবি আল্লাহ তিনিও কথা বলেছেন আলেম ওলামারা কথা বলছে আল্লাহ অনেকের মা নাই রে বাবা না আল্লাহ জানি না রাত্র গভীর হয়ে গেছে গো মা ও আমার মা বোনেরা মাগো ও আমার চৌরিয়া গ্রামের মা বোনেরা
মাগো কার স্বামী নাই গো মা, কার যেন শ্বশুর শাশুড়ি নাই, কার যেন আব্বা নাই, কার যেন আম্মা নাই। আল্লাহ এই পবিত্র রজনীর খাতিরে, আজকের মাহফিলের খাতিরে আল্লাহ কতগুলা মানুষ দেখো কানাই কানাই বসে আছে রে আল্লাহ। মাবুদ রাত্রটা 12টা বেজে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে হাত বাড়াইছি, জানি না কার হাতের দিকে তাকাইলে তোমার বড় মায়া হয়। ওই বান্দার খাতিরে আল্লাহ আজকের মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়া দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীর রওজা মুবারকে সোনার মদিনা পৌঁছায়া দাও মাবুদ। আল্লাহ জানি না আজকের মাহফিলে আল্লাহ আমার মতো কার আব্বা নাই মাবুদ, জানি না কার আম্মা জান দুনিয়াতে নাই রে আল্লাহ। আল্লাহ জানি না কার দাদা নাই, দাদি নাই। আল্লাহ আমরা আব্বা আম্মার কইবরে আযাব দিও না, কন্যা আমরা আব্বা আম্মার কইবরে আযাব দি। আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ কইবরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির, মাফ কইরা দাও মায়ার নবীর খাতির। আব্বা আম্মা যারো নাই রে সংসারে, আরে মক্কায়ার মদিনা না আইরে তার ঘরে কত আদর করতে না মা সংসারে। আরে আজকে মজি শুইয়া গোয়া আসেন কইবরে, আজকে মজি শুইয়া গোয়া আসেন কইব। কত আদর করতে না সংসারে, আজকে মজি শুইয়া গোয়া আসেন কইব। দাদা গেল দাদি গেল আমরা রে সারিয়া, আমরা রে রাখিয়া গেছে বুঝি কান্দিবার লাগিয়া। আমার যুবক ভাইগুলা হাত বাড়াইছে রে আল্লাহ। কত মা বোন গুলা জানে ঘরের মধ্যে চোখের মধ্যে বৈশা দুইখানা হাত বাড়াই দিছে রে আল্লাহ। আমার আব্বার বয়সের মানুষ কতগুলা মুরব্বী ডানের বামে হাত বাড়াই দিছে রে আল্লাহ। আমার ডান পাশে বাম পাশে আলেম উলামারা হাত বাড়াইছে, জানি না কার হাতের দিকে তাকাইলে তোমার বড় মায়া হয়। আল্লাহ ওই বান্দার খাতিরে আজকের মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জনাব মোহাম্মদ জাকির ভাই, আল্লাহ তিনার শ্বশুর অসুস্থ, আল্লাহ শ্বশুরে তুমি শিফা নসিব করে দাও। আল্লাহ মা বাবা মারা গেছে, জাকির ভাইয়ের মা নাই, বাবা দুনিয়াতে নাই রে আল্লাহ। মাবুদ আল্লাহ জাকির ভাইয়ের মা বাবার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দুলাল ভাইয়ের বাবা আমার জন্য দোয়া চাইছে, দুলাল ভাইয়ের আব্বা আমার নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মজলিসে যতগুলা যুবক ভাইরা হাত বাড়াইছে, কতগুলা যুবক বৈশা গেছে, আল্লাহ কতগুলা মুরব্বী আব্বারা হাত বাড়াইছে, আমার মা বোনরা হাত বাড়াইছে। মাগো আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বসির মতো ওলি বানায়া দাও। আল্লাহ আলেম উলামাদের নেক হায়াত বাড়ায় দাও, সুন্নিয়তের রাহবার বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন
প্রতি বছর বছর আব্বা আম্মার নামে জাকির ভাই এই মাহফিলটা করার তৌফিক দান করে দাও আল্লাহ। মোহাম্মদ ফুল মিয়া সাহেব সুস্থ, আল্লাহ শেফা নসিব করে দাও। আমার বাজান ফুল মিয়ারে তুমি সুস্থ করে দাও রে আল্লাহ। জাকির ভাইয়ের শ্বশুরে তুমি সুস্থ করে দাও আল্লাহ। বিশেষ করে দোয়া চাইছে মোহাম্মদ জাকির ডেকোরেটরস, আল্লাহ সে দোয়া চাইছে আল্লাহ তার মাইক আল্লাহ সারা জীবন যত বছর থাকবে ব্যবসা আল্লাহ এরকম ভালো সার্ভিস দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। মোহাম্মদ জাকির ডেকোরেটরস আল্লাহ তার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ মাওলা, এই চৌরিয়া গ্রামে যত মানুষ মা বোনরা কবরে শুয়ে আছে রে আল্লাহ, প্রত্যেকের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই গ্রামে প্রথম আসছে আমি নূর মোহাম্মদ ভাই তিনার মাধ্যমে, বাবু ভাই তিনার মাধ্যমে, আরো অনেকের মাধ্যমে আল্লাহ এই গ্রামে ফইল্লা বছর আমি আসছিলাম, এবছর আবার আসছি আল্লাহ। জাকির ভাই সহ আরো যারা এই এলাকায় আমার মহব্বত করে আল্লাহ, সকলের জন্য আমি গুনাহগার দুইটা হাত বাড়াইছি আল্লাহ। সকলের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। সোনার মক্কা মদিনা না দেখাইয়া কবরে না দিও না রে আল্লাহ। আর আমাদের জবানে মৌতে নিদানে আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত আল্লাহ তাবারকের মধ্যে একটা বরকত দান করে দিও আল্লাহ। আল্লাহ যারা খাবে বড় বড় রোগের ওষুধ বানায় দিও আল্লাহ। আল্লাহ এই তাবারকটা যারা খাইবো আল্লাহ বড় বড় রোগ থেকে তুমি সুস্থ করে দিও আল্লাহ। আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না রে আল্লাহ। আর আমাদের মৌতে নিদানে জবানে পড়ে দিও মধুর কালেমা, কালেমা তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।